চা দে উফ, কত কাজ। এখন যদি আপনি কি ঠিক করেছেন গুলটে বাবু, কোন দলের আপনি সাপোর্ট করবেন, নাকি ভোটের রেজাল্ট দেখি একেবারে ঠিক করবেন? গুলটে মামা ফাইনালি গজেন গড়াইয়ের সাবান চিহ্ন দলে যোগ দিয়েছে। প্রত্যেক বাড়ি বাড়ি বলে আসলাম, সাবান চিহ্নে ভোট দিন, ভোট দিন। আরে মোটেও না রে, এই গলতপুর থেকে জিতবেন নিধিরাম গড়গড়ি মশাই, গামছা চিহ্ন, এই তোদের বলে গেলুম। ননসেন্স ননসেন্স, বুড়ো বয়সে কি আর পটিলিক্স বোঝা যায়? চল, পেট্রোল ভরা হয়ে গেছে, আবার প্রচার শুরু করি। হ্যাঁ, এখনো বাজারের দোকানগুলো ঘোরাই হয়নি। না, দেখবি যখন ভোটের রেজাল্ট বেরোবে না, তখন গজেন গড়াইয়ের পার্টি 3-4 কোটি ভোটে জিতে যাবে। মৌলজা, ভোট দেবেই তো মেরে কেটে 100 নখ, এত ভোটে জিতবে কেমন করে? সারাদিন ভোট চলবে, অনেক সময় আছে, দরকার হলে বারে বারে ভোট দেবে। চল, অনেক কাজ, কামান কামান। কি জানি কি হয়। একদম নুডু খেলায় কোনোদিন জিততে পারেনি, উনি জিতবেন ভোট। হরি বল। আচ্ছা গুলটে মামা, তুমি হঠাৎ গজেন গড়াইকে সাপোর্টিং করলে কেন? আদাপাড়ায় তো ন্যাপলার ভয়ে ঢুকতেই পারো না। টাকা দিয়ে টাকা তুলতে হয় ভেন্ডি। ওটা কাটা দিয়ে কাটা হবে গুলটে মামা। চিকার, ভোটের সময় মুখ থেকে খালি টাকাই বেরোয়, কিছু জানে না, একেবারে ননবিজ্ঞ। আরে তোমার আসল মতলবটা বলো না। মতলব ইজ ভেরি ইজিক্যালি সোজা। ওই নিধিরাম গড়াগড়িকে হারাতেই হবে, ও জিতলে আমাদের প্রবলেম করবে। অলরেডি দুবার তোমাকে ঠেঙিয়ে দিয়েছে। ওটা মুখ শান্তিং কর বলে দিলাম। ভোটের সময় মাথা কিন্তু এমনিতেই আমার গরম হয়ে আছে। ওই দেখো, রামশরণ চাচা আসছে। রামশরণ চাচা, নমস্কার। কি ব্যাপার রে, তুই আমাকে আজ চাচা বলছিস, নমস্কার করছিস? মানে চাচা, সকাল সকাল গিয়া সাবান চিহ্নে ভোট দিবেন, তোমার মহিষগুলোকে সাবান দিয়ে চান করাও না, সেই সাবান, বুঝতে পেরেছ? মনে থাকবে। আরে আমি কেমন করে ভোট দিবে, আমার তো এখানে ভোটার কার্ড নাই। কি কার্ড নেই? ভোটার কার্ড। আরে যেই কার্ড দেখিয়ে ভোট দিতে ঢুকতে হয়। তোর আছে না? দোষ, আমার কি 18 বছর বয়স হয়েছে নাকি? তাহলে এক কাজ কর ভেন্ডি, তোর বাবার তো 18 বছরের বেশি বয়স হয়ে গেছে, তোর বাবার ভোটার কার্ডটা জেরক্স করে 1 কপি রামশরণ চাচাকে দিয়ে দে। চিন্তা করিয়ে না রামশরণ চাচা, আমি ভোটার कार्ड जेरॉक्स करके देंगा। कल के किंतु आपने साबान चिन्ह वोट देंगा। हैं, ठीक है? हाँ 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 ठीक है ठीक है। অনেকগুলো জেরক্স করে রাখবি, বুঝেছিস ভেন্ডি? এইসব তুমি কি বলছো গুলটে মামা? তোমার ভোটার কার্ড কোথায় গো গুলটে মামা? কি বুঝছিস? হাওয়া কেমন? গলতপুরের সব ভোট আপনার দিকেই পড়বে স্যার। আতাপাড়া, চণ্ডীতলা সব আপনার। শুনছি ওই গুলটের দলবল গজেন গড়াইয়ের হয়ে জোর প্রচার চালাচ্ছে। আরে দূর, ওর কথা কেউ শুনবে নাকি? তাও দেখিস, সাবধানের মান নেই। আতাপাড়া তো আমার অঞ্চল, গলতপুরটারে কবজা করতে পারলেই আমার জেতা কেউ ঠেকাইতে পারবো না রে ন্যাপলা। গলতপুরের জন্য 10-12টা পেটো আলাদা করে রাখা আছে গজেন্দা, উল্টো পাল্টা দেখলেই ছেড়ে দেব। আরে না না না, ওই সবের দরকার নাই। কিরে গুলটে, গলতপুর তো তোর পাড়া, সব ঠিকঠাক আছে তো? একদম স্যার, নো চিন্তা করবেন স্যার, সবাই বলেছে সাবান চিহ্নেই ভোট দেবে। তবে বেশ কিছু লোকজনের ভোটিং কার্ড নেই, ভেন্ডিকে ওর বাবারটা জেরক্স করতে বলেছি, যার নেই তাদের দিয়ে দেব। এই কস কি, এইসব খবরদার করতে যাস না। শোন, ভোটে যদি জিতি গলতপুরে তোর লইগা ক্লাব ঘর কইরা দিবু। সেই বুঝা কালকে দিনটা দেখা নিবি। ন্যাপলা তো চণ্ডীপুর নদের ঘাট
ওই অঞ্চলগুলো দেখবো। গজেন বাবু, হেড স্যার কালকে স্কুল বন্ধ রেখেছে। তা তো রাখবই, গলতপুর হাই স্কুলেই তো ভোট হইব। স্কুলের ছেলেপুলেগুলো স্কুলে না আসলে ভোট দেবে কেমন করে? যত সব ক্যালটাবুলাস কাজকর্ম করে। আরে না 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 না, এ কি রে, ওই সব কি কইতাছে? আরে আমি কারে দায়িত্ব দিছি রে ন্যাপলা? না মানে ঠিক আছে কোনো চিন্তা করবেন না, আমরা তো আছি নাকি। চলো চলো গুলটে মামা, চলো চলো। মানে বলছিলাম যে কাল সকাল থেকে তো ভোটের ডিউটি শুরু হবে। ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, সন্ধ্যের ব্রেক টিফিন, রাতের ডিনার, মানে আমাদের 4 জনের 670 টাকা দিলেই চলে যাবে। ন্যাপলা দিয়া দে, ভোটে না জিতলে কিন্তু খবর আছে কইয়া দিলাম। ওই মিলিটারি লোকজনকে কে ডাকলো রে? আচ্ছা, ওরাও কি ভোট দেবে নাকি? কিন্তু ওরা তো গলতপুরে থাকেই না। আরে দূর, ওরে সিকিউরিটি সরকার থেকে পাঠিয়েছে। কি রুটি? পাহারাদার গো, ভেতরি যেন উটকনক ঢুকে না পারি তার জন্যে। ও তাই বল। তা আমাদের বলহরি দারোগা আছে কি করতে? যত সব ক্যালটাবুলাস। চল তো মিলিটারি গুলোকে বলে আসি সাবান চিহ্নে সবাই যেন বেশি বেশি ভোট দেয়। সেটা ভালো করে দেখতে। কামান কামান। এই যা, না না গুলটে মামা, এভাবে বলো না। মানুষের দিনকাল কত খারাপ আসলি পরে মানুষ এমন তরি ঠ্যাঙানি খাওয়ার জন্য ঝাঁপয়ে পড়ে। হরি বল। গুলটে মামা। আচ্ছা নিধিরাম বাবু, ভোট কেমন হচ্ছে? মানে ভোট তো শান্তিপূর্ণভাবেই হচ্ছে। মানে আমি আমার জয়ের ব্যাপারে নিশ্চিত। যেটা আসল কথা সেটা হলো, হ্যালো, চেকিং 1 2 3 4। শুনুন, সাবান চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। গজেন গড়াইকে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। দাঁড়া তোর ব্যবস্থা করছি আমি, পুলিশ ডাকছি আমি। গুলটে মামা চলো চলো, নিধিরাম বাবু পুলিশ ডাকতে গেছে। ভোট কেন্দ্রে দাঁড়িয়ে প্রচার, এই নে। বাবা, ওই দেখো হাওয়া খারাপ। ও গুলটে মামা, কাটো। ওই দিকটা চল, সরিয়ে সরিয়ে। इधर से हटो। दिस इज गुलटे गुहो है। गजन गराई का साबान चिन्ह का लोग भेतरे ढुकूंगा। अभी नहीं, चुनाव चल रहा है। चुनना साबान 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 गायो नहीं मारता है नाकि? गजन गराई का चिन्ह है। কতগুলো ভোট পড়লো এতক্ষণে গুনতে হোঙ্গা না, তাই ঢুকতে হোঙ্গা। ভোট গুনুঙ্গা। সবাই তো সাবান চিহ্নে ভোট দেंगे। এখন থেকেই গোনা স্টার্ট করলে তাড়াতাড়ি কাজ হয়ে যায়गा। अच्छा बेवकूफ आदमी है तो चल इधर से। ভেন্ডিদা, এই পাঁচু তোল। গুলটে মামা। ভোটে নইতেছে সাবান আর গামছা, আর এদিকে পরাণ চলে যাচ্ছে সজনে ডাটার। হরি বল। গুলটে মামা, ও গুলটে মামা। কেন, কি ব্যাপার? ভোটের রেজাল্ট বেরিয়ে গেছে আর তুমি এখানে নাক ডেকে ঘুমাচ্ছ। রেজাল্ট বেরিয়ে গেছে? কয় বিষয় ফেল মেরেছিস বলতো? আরে দূর, ভোটের রেজাল্ট বেরিয়েছে। নিধিরাম গড়াগড়ি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গজেন গড়াইকে 7,500 ভোটে হারিয়ে দিয়েছে। কি বলছিস? কি কাকে হারিয়েছে? নিকটতম প্রতিদ্বন্দ্বী? সেটা আবার কে? কখন ভোটে দাঁড়ালো?
আরে দূর দূর, তোমার দল গজেন গড়াই হেরে গেছে, নিধিরাম গড়াগড়ি জিতে গেছে। বলছিস কি? এসব কি বলছিস? ভোটগুলো গুনলো কখন? কেন, সকাল থেকেই তো গোনা হচ্ছে। তুমি তো ওই মিলিটারির ঝাপড় খেয়ে সেই যে ভিড়মি খেলে। মুখ শান্ডিং করবেন রে। এতগুলো ভোটের মধ্যে গোনা হয়ে গেল? যত সব খেলটা বিলাস ব্যাপার। চলে আয়। হয়ে গেল। ভোটগুলো বাংলায় গুলছে না ইঞ্জিরিতে গুনছে রে? আমরা কি করে জানবো? আমাদেরকে ঢুকতে দিচ্ছে নাকি? এবার ভোটে জিতলো কে? নিধিরাম বাবু আবার কে? এবার ভোটে জিতলো কে? নিধিরাম বাবু আবার কে? নিধিরাম বাবু জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ নিধিরাম বাবু জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। এবার ভোটে জিতলো কে? নিধিরাম বাবু আবার কে? নিধিরাম বাবু জিন্দাবাদ। জিন্দাবাদ এবার জিন্দাবাদ। ভোটে জিতলো কে? নিধিরাম বাবু আবার কে? এবার ভোটে জিতলো কে? নিধিরাম বাবু আবার কে? নিধিরাম বাবু জিন্দাবাদ। জিন্দাবাদ বাদ জিন্দাবাদ জিন্দাবাদ। কেমন আছেন নিধিরাম বাবু? এই শট, এই শট। কি দরকার ছিল তোমার এসব করার? মানে জেতা পার্টিতেই তো সবসময় থাকতে হয় রে ক্যালটা বুলাস। দিলে তো ধাক্কা মেরে। কাল জিতলে এমন ধাক্কা টাক্কা মারতে লাগে। চল এখান থেকে। আমি এসব জেতা মানি না। আমি ঘুমোচ্ছিলাম, তক্ষুনি ওরা সব ভোট গুনে ওই নিধিরামকে জিতিয়ে দিয়েছে। প্রতিবাদ করতে হবে গজেন বাবু, আবার ভোট গুনতে হবে, গুনতে হবে, গুনতে হবে। চুপ কর। গলতপুর থেকে একটা ভোটও পাই নাই আমি। কেন? আমায় যে সবাই বললো। তোর মুন্ডু অত সারা উজবুক, যত টাকা খরচ করাইছি সব টাকা ফেরত দে। সব ফেরত চাই আমি, ন্যাপলা। ওই টাকা ফেরত দে, নয়তো কি না, মানে গজেন বাবু আপনি আবার ভোটে দাঁড়িয়ে পড়েন তো। এবার আপনি একাই দাঁড়ান। নিধিরাম বাবু জিতে গেছে তো কি হয়েছে? ও তো আর দাঁড়াবে না। এবার আপনি ঠিক জিতে যাবেন। অরে বাইন্দা রাখতো ন্যাপলা। পালাও গুলটে মামা। কি চলে গেলি? ও কি রে, আমিও যাই। এবার আপনি কি করবেন গুলটে বাবু ঠিক করেন। ওদিকে তো নিধিরাম বাবু বেজায় বড় করি গেট টুগুদার করতেছে। কি করছে? গেট টুগুদার গো। না মানে গেট টুগেদার হবে ওটা। ওই হলো সবাই যে নিধিরাম বাবু চা মিষ্টি খাওয়ার জন্য ওনার বাড়িতে নেমন্তন্ন করিছে। ও দিছিস ভোট টুকিদার। এমন নিয়ম আছে আমি জানি। জিতলে সবাই চা বিস্কুট সিঙ্গারা খেতে খেতে আনন্দ করে। চা তো আমি সাপ্লাই দেব গো। কখন শুরু হবে রে ভোট টুকিদার? আজকে রে বিকেল 5টায় বিশাল আয়োজন হয়েছে গো। চলে রে পাচু, আমাদের পাড়ায় এত বড় একটা ভোট টুকিদার অনুষ্ঠান হচ্ছে, আর পাড়ার ছেলেরা থাকবে না? মনে তো হচ্ছে নে, অপোনেন্ট পার্টির নোকেদের ওই টুগিদার অনুষ্ঠানে কোনো নেমন্তন্ন থাকবে নে। এই মানে অনুষ্ঠানে আবার পার্টি এলো থেকে? চল তো। কোথায়? নিধিরাম বাবুর সঙ্গে দেখা করে আসি। ডেকোরেটিং এর চেয়ার আনতে হবে, কত কাজ। বাবা, আবার ধাক্কা খাবে। সব ন্যাড়াই একবার বেলতলায় যায়। এ ন্যাড়া দেখতেছি বারবার বেলতলায় গিয়ে খাড় হয়ে থাকে, যতক্ষণ না পর্যন্ত পাকা বেলোর মাথায় না পড়ে। হরি বল। শোন খোকন, ভানুর দোকানে 70 পিস নিমকি সিঙ্গারা সব অর্ডার দেওয়া আছে। বিকেলে গিয়ে নিয়ে আসবি। নো চিন্তা স্যার, আমরা তো আছি, আমরাই নিয়ে আসবো আপনার পাড়ার ছেলে। এই এক্ষুনি এখান থেকে বের হ বলছি, নয়তো। স্যার, আমরা আপনার গামছা পার্টিতে যোগ দিলাম, এই এক্ষুনি যোগ দিলাম। গামছা পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। কিরে বল না তোরা? বলছি
জিন্দাবাদ জিন্দাবাদ। আরে আসুন আসুন আসুন। গজেন বাবু কোত্থেকে এলো? ধন্যবাদ জানাই চাইলাম নিধি বাবু, আপনি ভোটে জিতছেন, আমাকেও দেখবেন তো। এসব আপনি কি বলছেন? ভোট শেষ, এখন আমরা বন্ধু। আপনার পার্টির কোনো সমস্যা হলে আমি তো আছি। আজ বিকেলে গেট টুগেদার, আপনি কিন্তু এ কি? মানে আমিও তো আছি স্যার। এই উসবুকটা ইয়ানে শেল্টার নিতে এসে। খোকন, বলো হরিদারোগাকে একটা খবর পাঠাতো। আমার একটা কাজ মনে পড়ে গেছে, আমি এখন আসি স্যার। হ্যাঁ, যত সব ক্যালটাবুলাস পটিলিশিয়ান। প্রধানমন্ত্রীকে একটা ফোন করতে হবে। এখানে দুই দল মিলে গেছে, পুরো ভোটটা একেবারে নষ্ট হয়ে গেছে। কি সব বলছো তুমি? মাথাটা ঠান্ডা করো গুলটে মামা। আমার মাথা ঠান্ডা হচ্ছে না। গামছাবাটির ওই ভোট টুগেদার আমি যদি ক্যাচলা মন্ডল না করেছি, আমার নামটা হলে হ্যাঁ, থাক থাক থাক, বুঝেছি বুঝেছি, কিন্তু ওদের ওই গেট টুগেদার ভন্ডুল করবে কেমন করে তুমি? তোরা এখন বাড়ি যা, বিকেল ঠিক 4টে গাছতলার থেকে চলে আসবি। আমাকে একটু চিন্তা করতে দে, ওই ভোট টুগেদার আমি ভন্ডুল করুঙ্গা। হয়ে গেল। ও গুলটে মামা প্লিজ প্লিজ এসব করো না। ধরা পড়লে আমরা কিন্তু কিছু জানি না। আমরা কিন্তু পালাবো। হ্যাঁ, আমাকে কেউ রুখতে পারবে না। পটিলিক্স কা বদলা পটিলিক্স। দেখ এবার ওদের ভোট টুগেদার কেমন হয়। বানুদা তাড়াতাড়ি যাও, হারি বাপ। কি হারি বাপ কইতাছ? হ্যাঁ, তরে আমি কই থেকে দেবো? আরে না, গামছাবাটির ভোট টুগেদারের নিমকি সিঙ্গারাগুলো দাও। টুগেদার শুরু হয়ে গেছে, নিজেরা বাবু খচে যাবে। তোরা না সাবান পার্টিতে আসিলি, গামছায় ঢুকে পড়ছস। এনে হয়ে যা। কথা ভেন্ডি নে, টেকিং কর প্যাকেটিং গুলো, তাড়াতাড়ি চল। ভানুদা লাভ ইউ ভানুদা, আসি, টাটা। মানে কথা নিধি বাবু, আপনি বলেছিলেন চায়ের সঙ্গে খাস্তার নিমকি থাকবে, মানে কথা। খোকনকে তো ভানুর দোকানে পাঠালাম, ভানুর সিঙ্গারা আইতাছে তো। গেট টুগেদার বইলা কথা, সিঙ্গারা ছাড়া কি কইরা গেট টুগেদার হবু আমরা নিধি বাবু? ঠিকই তো মানে খোকনটা ভেগেছে ভানু, সব সিঙ্গারা নিমকি নিয়ে ভেগেছে, একটাও নেই আর। কি? ভোট টুগেদার ভরে যাবে এবার। ইয়াহু! শেষ পর্যন্ত হজম করতে পারবে তো? ওই দেখো গুলটে মামা। পালাও! এই ধর আমার খাবলে মাংসটা তুলে নিল রে।
আমি আর নড়তে পারছি না। কেন রে? তোমার পেছনে কুকুর কামড়ে ইঞ্জেকশন লাগিয়েছে। আরো 13টা দেবে। উড়ি বাবা গো, উড়ি বাবা, আমি আর পটিলিক্স করবো না রে ভাই। তাহলে তুমি কি করবে গুলটে মামা? ফুলুরি বেচবো। গুলটা মামা কি জয়! উড়ি বাবা গো। আরে গুল 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 গুলটে গুলটে উল্টে গুলে দেয় দুনিয়া উল্টে উল্টে পাল্টে। দিন কাটে তার গলদপুরে রগবাজি গুলবাজিতে কি কাণ্ড! পাঁচু ভেন্ডি ঘটনা চালা তার সঙ্গীত তার কার সাজিতে জ্বালিয়ে খেলে। গুলের প্যাঁচে দিনকে করে সেরা গুল গুল গুলটে গুল গুল গুলটে মামা জিন্দাবাদ গুলটে মামা। নানা দেখ, আমি আ গয়া। চা বালা, চা বালা। কেলে ইয়ে মানে কলা 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 রে, তো আপনি হিন্দি চোটে চটকে গে কেলে বানায় ফেলেছেন একেবারে। তোর দোকানে কলা ঝুলছে না? হোয়াটস ব্যাপার? কেসটা কি গো নরেদা? ব্যবসা পত্রের যা অবস্থা, এখন থেকে ঠিক করেছি রোজ সকালবেলা ব্রেকফাস্টও বেচবো। কলা আর কড়া করে 2 পিস পাউরুটি সেকে চিনি ছড়াই দেবো, 8 টাকা প্লেট। দারুণ হবে। গুড ব্রেকফাস্ট। শোন নরা, আমি বিকেলের দিকে ব্রেকফাস্ট করব। 3 পিস রুটি আর 2টো কলা রেখে দিবি। ব্রেকফাস্টও ধারে বেচতে পারবো নে গুলটে বাবু। নরা নরা রে, তোর বিনানে ইজ ভেরি গুড। আমি জানি তুই এমন বলিস ঠিকই, কিন্তু আমাকে না দিয়ে তুই থাকতেই পারবি না। কিরে তোরা কিছু বল। ইয়ে ঠিকই তো, ঠিকই তো। আমিও কলা পাউরুটি খেতে খুব ভালোবাসি। নরা নিশ্চয়ই দেবে তোদের। নরার দোকানের কলা মানে তো আমাদেরই কলা। কলার সঙ্গে পাউরুটি তো ফ্রি। কলা পাউরুটি আমি ধারে বেচবো নে, এটাই এক্কেরে আমার ফাইনাল কথা। কোন রকম নরম চরণ হবে নে। মানে দেখেছিস নরা কেমন পাক্কা বিজনেসম্যান হয়ে গেছে। গুড নরা গুড। তোকে টেস্টিং করছিলাম। শোন, বিজনেস বলে কথা, কলা পাউরুটি একসঙ্গে কখনো কাউকে ধার দিবি না, শুধু কলা দিবি। মোটেও না, আমি কলাও দেব নে। আশ্চর্য ব্যাপার, কলা তো গাছে হয়। কলা গাছ কি কম আছে নাকি গলতপুরে? তালি পরে গাছে চড়ে পেরেই খানগে যান। নরা ওঠ পাছু ওঠ, এখানে আর বসে থাকা যাবে না। শোন নরা, তোর দোকানে আমি যদি 1 কাঁদি কলা এনে না ফেলতে পারি, দেখবি। কি দেখবো বলেন দিনি? ইয়ে দেখবি, তোর দোকানে বসে আমি তবে ডিম পাউরুটি দিয়ে ব্রেকফাস্ট করছি, এই তোকে বলে দিলুম। চলে আয় তোরা, কামান কামান। হয়ে গেল। বাবা ব্যাসে ডালের বড়ি, ছেলে পরিচে জাপানি ঘড়ি, হরি বল। কলা ইজ কলা। নরাকে আমি কলা দেখেই ছাড়বো। একেবারে বেনানি কলা নিয়ে যাব। পাঁচু, ঢিলাদের বাড়ির পেছনে একটা কলা গাছ ছিল না? ওটা তো কচু গাছ। যত সব ক্যালটা বুলাস, কলা গাছ লাগাতে পারে না, কচু গাছ লাগিয়েছে। 1 কাঁদি কলার দাম কত হবে রে? মনে তো হয় 300-400 টাকা হবে। এত হবে না? একটা কাঁদিতে কতগুলো কলা থাকে বলো তো? আমি যদি 1 টাকা দিতে শুধু একটা কলাই নিই? জয় গুরু। একটা কাঁদিতে একটা মাত্র কলা থাকবে? ইয়েস। এমন কাঁদি পাওয়া যাবে না মনে হয় গুলটে মামা। কেন পাওয়া যাবে না? যত সব ক্যালটা বুলাস কাঁদি। গুলটা মামা ভক্তদার কলা বাগানে যাবে। কোথায় ভক্তদাস কলা বাগান? আরে ওই তো নদে পাড়ায়। নদে পাড়া? আমাদের পাশের পাড়াতেই বেনানি গার্ডেন আছে, আর আমরাই এখনো বাগানে গো করিনি। ছি 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 ছি, চল চল এক্ষুনি। কোথায়? নদে পাড়ায় ভক্তদাস বেনানি গার্ডেন্স। কামান কামান। 4-5টা কাঁদি যদি ওই নড়ার মুখে না ছুঁড়ে মারতে পারি তো আমার নাম। চল দেখ এবার কি হয়। বাহ বাহ বাহ,
হোয়াট ইজ গুড কলা বাগান? সে তো সবাই জানে, দেখে কি করবে? হোয়াট ইজ গেট? ওই দিকটাই মনে হয়। ওই তোরা কে রে? ইয়ে মানে আমরা ওই সাইডের পাড়াতেই থাকি। আই ইজ গুলটে গুহ, হি ইজ পাঁচু, দ্যাট ইজ ভেন্ডি, অ্যান্ড ওইটা ইজ। এখানে কি চাই? বাগানের দিকে কি দেখোস? মনে রাখিস এইটাই ভক্ত দত্তের বাগান। কলায় হাত দিলে হাত এক্কেরে। ইয়ে, ও ভক্ত দত্ত, ইউ। না 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 ভক্তদা, আসলে একটা ওষুধের কোম্পানি অনেক কলা খুঁজছে। কি কইলি? ওষুধের কোম্পানি কলা খুঁজতেছে? কেন? ইয়ে মানে ওই যে পটি আটকে গেলে লিকুইডিং করবার ওষুধ তৈরি করবে, এই জন্য আর কি। কলাগুলো ভালো করে চটকে কলমল 30 তৈরি করবে ওরা। একটা কলমল 30 খেলে না পুরো ওপেনিং হয়ে যাবে, সে আপনার যতই শক্ত হোক। হেব্বি ওষুধ। তাই ওরা আমাকে বলল কলা বাগানের মালিকের সঙ্গে কথা বলতে। ও তাই নাকি? তা কত দাম দিব শুনি? বললো 1 কাঁদি কলার স্যাম্পল নিয়ে এসে ওদের আগে জমা দিতে হবে, ওরা টেস্টিং করে দাম বলবে। ওইসব চালাকি চলবো না। কোম্পানির গিয়া ক আগে টাকা, তারপর কলা বুঝছস? ভাগ এখন ভাগ। ইয়ে তো এই চল ভাগ ভাগ। তাহলে আসি ভক্তদা, ভাগছি তাহলে। হ্যাঁ, আর যেন আমার বাগানের ত্রিসীমানায় না দেখি। আরে তোরা কি শুনতে পাচ্ছিস না নাকি? চল না দেখতে রে। কি দরকার ছিল নরাদাকে এমন চ্যালেঞ্জিং দেওয়ার? এবার কি হবে? একবার যখন চ্যালেঞ্জিং থরো কাট দিয়া, তখন কলা কাদি আমি নড়ার দোকানের সামনে ঝুলাউঙ্গাই ঝুলাউঙ্গা। কিন্তু সেটা কিভাবে হবেঙ্গা? পকেট তো ফুটো। হারুদের কলা গাছে দেখলাম সবে ফুল এসেছে। শুনলাম হারুর মা কাঁচা অবস্থাতেই কলা পেড়ে নেয়। কেন? গত বছর নাকি একটা বানর এসে কলা নিয়ে চলে গেছিল। হোয়াট হোয়াট বানর মানে বাঙ্কিস? এই না, মাংকিস মাংকিস। এই যে কর, মাঙ্কিস মানে বাদর, বাঙ্কিস মানে বানর। কিচ্ছু জানে না ক্যালটা বুলাস কোথাকারের। জয় গুরু। বাঙ্কিস বাঙ্কিস বাবা 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 বাবা। আইডিয়া আ গয়া আ গয়া। কি আ গয়া? শোন সবাই, আমি বানর সাজবো? না না, ভোতা, তোদের লিডারের মান এন্ড সম্মান দুটোই এখন তোর হাতে। ঠিক ঠিক। আর যদি ধরা পড়ি? একটা মাত্র কলা কাঁদি, যাবি কাটবি চলে আসবি। ভক্তরা যদি তোকে দেখেও ফেলে ভাববে বানর নিয়ে গেছে। ব্যাস। হ্যাঁ হ্যাঁ, আর তাছাড়া যদুদা হেভি বানর সাজায়। সেবারে পাড়ার যাত্রায় ল্যাচাদার মতো লোককে যা বানর সাজিয়েছিল না, আসল নকল বোঝা দায় হয়ে গেছিল। উফ। ঠিক আছে, তাহলে আজ রাতেই বাঙ্কি হানা দেবে। উফ, ঘটনা রে, তোকে পুরো বাচ্চা বানর লাগছে। আমার ভয় করছে কিন্তু। চিকার ভাই কিসের? আমি তো আছি নাকি? ঝুপ করে যাবি, একটা কাঁদি টান মেরে ছিড়বি আর চলে আসবি। যা 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 বাবা, দেরি করিস না। হ্যাঁ, যা 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 যা। যাচ্ছি কিন্তু, গেলাম। গো গো। সাবধানে। উড়ি বাবারে, আরেকটু, আরেকটু, কত উঁচুতে। ওই কে রে? ভক্তটা এসে গেছে। কে রে? এই আমি পালাই। এত বড় ক্যালটা বুলাস তুই, শেষ পর্যন্ত ম্যাচটা ওখানে ফেলে এলি। আমি কি বুঝেছি নাকি যে ল্যাচটা খুলে গেছে? যদুদাকে এখন কি ফেরত দেবে? বানরের ল্যাচটাই তো আসল। অনেক টাকা ফাইন করবে। ঘটনা, তুই এক্ষুনি গিয়ে ম্যাচ নিয়ে চলে আয় বলে দিলুম। ওরে বাবা, ভক্তটা আছে, আমি গেলেই ধরা পড়বো এখন। ঠিক বলেছে গুলটে মামা, এখন চলো ফিরে যাই, কাল সকালে দেখা যাবে। যত সব ক্যালটা বুলাস, ঠিক মতো বাঙ্কিও হতে পারে না।
ওঠো। কে 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 কি কেন কি ব্যাপার কি তোরা ওদিকে তো ক্যাচাল হয়ে গেছে। কি হয়েছে? ভক্তদার বউ বানরের ল্যাচ পুজো করতে শুরু করেছে, পুরো পাড়া উঠে গেছে। ভক্তদার বউ বানরের ল্যাচ পেয়েছে। যদুদাকে এখন কোন ল্যাচ ফেরত দেবো? অনেক টাকা ফাইন লাগবে। এসব কি বলছিস কি? এক্ষুনি যদুদার কাছে চলো। হ্যাঁ হ্যাঁ, যদুদা বুঝে গেলে বিপদ। ইয়েস, চল চল। শোন, আর একদিন সময় দিলাম, কালকের মধ্যে আমার ল্যাচ ফেরত না পেলে আমি সোজা ভক্তদের কাছে চলে যাব, এই তোদের বলে দিলাম। এই না, মানে আমরা কালকেই আপনার ন্যাজ ফেরত দিয়ে যাব যদুদা। মনে থাকে জানো? এই যে বানরের পোশাক আর মুখোশটা। ঠিক আছে ঠিক আছে, যা, আজকের দিনটাই আমি চুপ থাকবো। চল, যত সব ন্যাজ খুলে চলে এসেছে, একটা ভাঙ্গিও ঠিক মতো হতে পারে না। উল্টে মামা। আমার কি সৌভাগ্য হলো গো, আমার বাড়িতেই বানরের ল্যাজ খসে পড়লো গো। কি ভাগ্যি তোমার ভক্তগিন্নি, সবই তোমার ভক্তদার কর্মের ফল গো। তোমার দাদা তো কলা খুব ভালোবাসে, রোজ ঠাকুরকে কলা প্রসাদ দেয়। ওই ভক্ত, তুই কি ওই বানরটারে নিজের চোখে দেখছস? আরে কইতাছি না, আমি যাওয়ার আগেই পালাইছে। তা তো হইবই, বানর তো এইভাবে দেখুন যায় না। ল্যাসটা কাল ফেল লাগালো সেটাই তো বুঝতে পারতাছি না। ঠাকুর মশাই কি কইতাছেন, একাদশীতে ল্যাস পূজা করুন যায়? আমি জানি না কাকা, আপনি হন যান। বানরের ল্যাস না হাতি? কি কইতাছিস কি, হাতির ল্যাস অত বড় হয় নাকি? তাই হাতিও শুনছি কলা গাছ খাস। কি জ্বালায় যে পড়ছি, আর কত লোক আইব কে জানে। ভক্তদা ভক্তদা, এ কি শুনিতেছি, এ কি রটিতেছে? আপনার বাড়িতে বানরের ন্যাজ? কিসের লাজ আমি বাই করতেছি, তুই দাঁড়া। কোথায় ন্যাজ, কোথায়? চল রে। এই এইগুলি কলা কিনতে আইছিল না? জয় বানরের ন্যাজের জয়। মাসিমা, ভক্তদা কি আগের জন্মে বানর ছিলেন? না রে, তবে উনি কলা খেতে খুব ভালোবাসেন রে। মানে বলছিলাম যে ওই ন্যাজটা পুজোর পরে ভাসান দেবেন না? কি বলছিস তোরা? এটা এখন থেকে এখানেই থাকবে, রোজ পুজো করব আমি। আচ্ছা ঠিক আছে। এ বাবা, তবে যে বানরটার ন্যাজ খুলে গেছে তার কি হবে বলুন তো? ওটা তো একটা ন্যাজ কাটা বানর হয়ে ঘুরে বেড়াবে মাসিমা। আরে না না, এই সবই উপরওয়ালার ইচ্ছা। আমি এই ল্যাজ আর ফেরত দিচ্ছি না। একবার যখন পেয়েছি, তোদের ভক্তদাকে বলে মন্দির বানাবো। দেখবি দেশ বিদেশ থেকে লোক আসবে এই ল্যাজ দেখতে। বলছি ঠাকুর মশাই লেজের মন্ত্র পাবে কি করে? লেজের আবার মন্ত্র আছে নাকি? সব আছে রে, এখনই ঠাকুর মশাই চলে আসলো বলে। প্রভু কৃপা করো বাবা, ল্যাজ যেন আমাদের বাড়িতে চিরজীবন থাকে বাবা। জয় ন্যাজ বাবার জয়। কেসটার মধ্যে কেমন জানি একটা টোকো টোকো গন্ধ পাচ্ছি। বানরের ন্যাজ ভক্ত দাদার কলা বাগানে গিয়ে খসি পড়লো। বাঙ্কিরা বেনানি খেতে ভালোবাসে, তুই জানিস না? মাংকি মাংকি মাঙ্কিজ টুপি, বাঙ্কিজ বানর। চুকার ক্যালটা বুলাস কিচ্ছু জানে না। সে বানর বেনানা খায় সবাই জানে, তবে বেনানা খেতে গিয়ে ন্যাজ খসে পড়িছে, সেখান থেকেই তো টোকো টোকো গন্ধটা বেরুচ্ছে। নড়া! আচ্ছা, এখানে ভক্ত দত্তের বাড়িটা কোথায়? নদে পাড়ায়। হোয়াট ইজ ইউ? আই ইজ গুলটে গুহ। মানে আমরা মাটির খবর সংবাদপত্র থেকে এসেছি। শুনেছি ভক্তবাবুর কলা বাগানে। হ্যাঁ, বাঙ্কিজ ন্যাজ পাওয়া গেছে। চলুন চলুন, কামান কামান সবাই। চলুন চলুন। আচ্ছা, ঘটনাটা কি সত্যি? ন্যাজ কাটা হাঙ্কিরে খুঁজি পেলেই গুলটে বাবু টেঙ্কি ফেটি যাবে। হরি বল। I love legends. I love legends. I
প্রেজেন্ট। উল্টা মামা দেখো হ্যাপি ভিড় হয়ে গেছে। এই তো এসে পড়েছি স্যার, আসুন আসুন। ওই যে উনি ভক্তদা। ভক্তদা, বাড়ির খবর চলে এসেছে। এই না না, মাটির খবর, মাটির খবর। এই সেই বিখ্যাত কলা গাছ যেখানে আপনি বানরের ল্যাজ পেয়েছেন, তাই তো? এই কালু, ছবিটা তোল। হ্যাঁ তুলছি তুলছি তুলছি। আমার কিন্তু এখনো বিশ্বাস হইতাছে না ভাইয়া। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর, এটাই হেডলাইন করব। কিন্তু এখানে কার পায়ের ছাপ? তাই তো, এইটা তো হাওয়াই চপ্পলের ছাপ। কোন বাচ্চা মানে পোলা পানের মনে হইতেছে। এই আমার না, আমার না। ক্যালটা উলাস। চটি কি তোর একার আছে নাকি? চটি সব বাচ্চারই থাকে। বানরটি কি চটি পরে এসেছিল? দূর মশাই, ব্যাপারটা আমারে বুঝতে দেন তো। বানর থেকেই তো মানুষ হয়েছে। এই বানরটা মনে হয় আর কদিনের মধ্যেই মানুষ হয়ে যেত, তাই নাচ খসে গেছে। পায়ে চটি পড়ে ফেলেছে আর কি। কি অদ্ভুত বৈজ্ঞানিক স্টোরি হবে। ইস, বানরের যদি একটা ছবি পাওয়া যেত। ঘটন, ইয়ে মানে চল তোরা, আমি একটু মানত করে আসি। বড় হলে আমি যেন কলা গাছ লাগাতে পারি। এবার ঠেলা সামলাও। মাটির খবর যদি চটির ছাপের ছবিটা ছেপে দেয় না, তখন কি হবে? আমি তো ধরা পড়ে যাব। ঠিক কর, গলতপুরের মুখ পোড়া বলদ ঘটন, তোর কি একার চটি আছে নাকি? কিন্তু যদুদাকে ল্যাজ কিভাবে ফেরত দেবে? যে রেটে লোকজন পুজো দিতে যাচ্ছে, ভক্তদার বউ মনে হয় আর ল্যাজ ছাড়বেই না। কাল সকাল হলেই কিন্তু যতটা স্টেপ নেবে। সোজা ভক্তদার কাছে গিয়ে আমাদের ব্যাপারটা বলে দেবে। তুমি আমাকে প্লিজ বাঁচাও উল্টে মামা। তুমি না আমাদের লিডার? শোন, আমার মাথায় একটা প্ল্যানিং এসেছে। আবার প্ল্যানিং? বলো বলো শুনি। বুঝতে পেরেছিস? এক ইচ্ছে দুই বাঙ্কি মারুঙ্গা। ভক্তদার বউ ন্যাজ দিয়ে যাবে, সঙ্গে এক কাদি ডাঁসা কলা। নড়ার ফেসের উপর ছুঁড়ে মারবি একেবারে ওই কলার বান্ডিলটা। এক ইচ্ছে দুই বাঙ্কি মারুঙ্গা। উল্টে মামা কি জয়। উল্টে মামা। মাসিমা, ও মাসিমা, মাসিমা, ও মাসিমা। কে কে কে? আমি বাঙ্কি এসেছি। এই যে আমি বাঙ্কি। কি 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 দেখছি আমি? বানর এসেছে। আমার ন্যাজটা মন্দিরে গিয়ে রাখো। এই ঘরে বানরের ন্যাজ কেউ রাখে? আমারও তো তাই ইচ্ছা প্রভু, কিন্তু মন্দির বানাতে তো সময় লাগবে। ঠিক আছে, তাহলে ততদিন গলতপুরের ভাঙা মন্দিরটা ভাড়া নে। কাল সকাল হলে ওই ন্যাজ মন্দিরে রেখে আয়, সঙ্গে এক কাঁদি ডাসা কলাও যেন থাকে। তাই হবে বাবা, তাই হবে। ওই মন্দিরে দর্শক বেশি আসবে, পেনামি বেশি পাবি। কাল সকালেই কিন্তু, নয়তো ওই নাচ ভস্য হয়ে যাবে। ভস্য ভস্য। হ্যাঁ, ভস্য হয়ে যাবে, মনে থাকে যেন। শুনছো গো, শোনো। কাল সকালে ন্যাজ আর কলার বান্ডিল রেখে এলেই সুযোগ বুঝে দুটোই ঝাড়িং করে দিবি, বুঝেছিস? তুমি তো এক্ষুনি ল্যাজটা নিয়ে আসলে পারতে। ওরে গলতপুরের পচা কলা বলদ ভেন্ডে, তাহলে কি মাসিমা শুধু কলার কাঁদি দিতে এত দূর আসতো? ভক্তটা যদি ধরে ফেলে তোমার চালাকি? আরে দূর দূর, মাসিমা যা বলবে ভক্তরা তাই করবে। দেখে নিস। উল্টে মামা, উল্টে মামা। ওই যে লেজ। একটা মাত্র কলা দিয়েছে গুলটে মামা। এই নে ঘটন, যদুদাকে দিয়ে আয়। ওই দেখো উল্টে মামা। খেলিস খেলিস।
তোরা ন্যাজ দিয়ে আয়। কলার বান্ডিলটা আনতে গিয়ে মনে হচ্ছে তবে রে হত সারা পালা রে। আমার সন্দেহ হইছি। আমি না ঘটন ঘটন। তুই হইতাছিস পালের গোদা, চল এবার। ওই দেখো বাঙ্কি। পালা রে। শীত করছে রে। এতক্ষণ পুকুরে চুবুনি খেলে জ্বর উঠবে না? আমি আর কলা খাবো না রে ভাই টুগন। তাহলে তুমি কি খাবে গুলটে মামা? সাবুদানা। গুলটে মামা কি জয়! ও বাবা